কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির প্রদীপ পদের উদ্যোগে ৩ কন্যার বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হল, যেখানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ ৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপি ঘোষ, উদ্যোক্তা প্রদীপ কুমার দেব বাবন, এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধারেরা। এ বছরের ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় পূর্ণ সামাজিক প্রথা মেনে পাশাপাশি বিজ্ঞানসম্মতভাবে থ্যালাসেমিয়া ও অন্যান্য পরীক্ষা করিয়া সামর্থ্যহীন ৩ পরিবারের ৩ কন্যাকে বেছে নেওয়া হয়েছে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ করতে। পশ্চিম ও পূর্ব মেদিনীপুর থেকে পাত্রপাত্রীকে বাছা হয়েছে এবছর এই বিবাহ অনুষ্ঠানের জন্য। বিগত ১৫ বছর ধরে চলে আসছে এই অনুষ্ঠান। অতীন ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশংসা করে জানান, আজ আর কোনো কন্যা দায়গ্রস্ত মায়েদের আর চিন্তা রইল না। দেখুন, প্রদীপ দেব আমাদের বাবুন ওর নেতৃত্বে কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি অসাধারণ কিছু সামাজিক কাজ করে। যেমনি এখানকার যত বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, মা বোনেদের আছেন, তাদেরকে নিয়ে তীর্থ দর্শন করা, তাদের চোখের অপারেশন করা, চশমা দেওয়া, পাশাপাশি শিশু দিবসে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী দান করা, স্বেচ্ছায় রক্তদান করা, স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা, যে কোনো হসপিটালে ভর্তি মানুষের পাশে চিকিৎসার জন্য তাদের পাশে সহায়তা দান করা, পাশাপাশি এই ১৫ বছর ধরে এই শুভ বিবাহ, কন্যাদের বিবাহ পাত্রস্থ করা, কন্যা দায়গ্রস্ত পিতামাতার পাশে দাঁড়ানো, এই কাজটি করে এসছে। যদিও ২০১১ পর থেকে পশ্চিমবঙ্গে মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুটো ঐতিহাসিক সামাজিক পরিকল্পনার মধ্যে দিয়ে, কন্যাশ্রীর মধ্যে দিয়ে কন্যাদের শিক্ষিত করে স্বাবলম্বী করে তোলা এবং রূপশ্রী পরিকল্পনার মধ্যে দিয়ে কন্যাটা তাদের আগেকার দিনে দায় বলে মনে করতেন পিতামাতারা, তাদেরকে সেই দায় মুক্ত করে কন্যাশ্রী প্রকল্পের মধ্যে বিবাহ সহযোগিতা, আর্থিক সহায়তা দানের মধ্যে দিয়ে একটা সুন্দর সামাজিক পরিবেশ করে তুলছেন, যেখানে আমাদের মেয়েরা নিরাপদ এবং নিরাপত্তাহীনতায় ভুগবে না। তো স্বভাবতই এই শুভ উদ্যোগ আগামী দিনে আরো সফলভাবে সম্পন্ন হোক এই কামনা করব। যেভাবে ওরা সামাজিক পরিষেবার ক্ষেত্রে কাজ করছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। এই কাজ অব্যাহত থাকবে, এটাই আমার বিশেষ। এটা প্রায় ১৫ বছর ধরে হচ্ছে। একই পদ্ধতিতে সাধারণ মানুষ যখন অসুবিধায় পড়ে, যে সেবা প্রতিষ্ঠানের মধ্যে প্রতিষ্ঠানটা বরাবরই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। গণবিবাহ নিশ্চিতভাবে একটা মানবিক কাজ। সুস্থ মানুষদের সেই প্রয়োজনীয়তা অনুযায়ী গণবিবাহ সেবা প্রতিষ্ঠানের যে কর্মসূচি আমরা প্রত্যেক বছরই আসি এবং প্রাণ ভরে আশীর্বাদ করি সেই সমস্ত দম্পতিদের, যাদের আমাদের এই সেবা প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে এই গণবিবাহ সম্পন্ন হয়। তাদের জীবন, আগামী জীবন যেন সুখের হয়। মানুষ তো মানুষের জন্য, মানুষের সাহায্যে, একটা প্রতিষ্ঠানের সাহায্যে বিবাহ হচ্ছে থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। এটা আমাদের এখন টোটালি মেদিনীপুর নিয়ে আমরা কাজ করছি। মেদিনীপুর, আপনারা জানেন যে মেদিনীপুর দুটো ভাগে বিভক্ত, পশ্চিম এবং পূর্ব। আমরা দুদিক থেকে ভাগ করে এটাকে করছি। আর এটার বিশেষ হচ্ছে আমরা নিজেরা যাই প্রতিটা গ্রামে গিয়ে আমরা দেখি। আমাদের একটা সংস্থা দীপশিখা আছে কুগরাহাটির, আমরা ওখানে যাই, নিজেরা বিচার করে দেখি, তারপরে আমরা চয়েস করি। একদম মানে খুবই নিডি ফ্যামিলির মেয়েরা। এখানে দেখলে মনে হবে অনেক কিছু, কিন্তু আমরা যখন যাই আমরা দেখতে পাই অনেকে এখনো মানে হাওয়াই চেপল পরে আসছে, চটি পরে আসছে। এরকম খুব নিডি ফ্যামিলির থেকে আমরা বিচার করি। এটা পূর্ব মেদিনীপুর থেকে এসে, টোটালটাই পূর্ব মেদিনীপুর।
আমরা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মিলিয়ে কাজ করছি। আমরা সুন্দরবন করেছি, ঝড়খালি করেছি, পাথর প্রতিমা করেছি। এবারে আমাদের মানে 3 বছর ধরে পূর্ব মেদিনীপুর চলছে। আমাদের এখানে যা বিয়েতে আনুষঙ্গিক দরকার লাগে সেগুলোই দেওয়া হচ্ছে, আর এগুলো টোটালটাই সাহায্যে। এটা আমাদের বলতে কিছু নেই। কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি একটা আয়োজক, টোটালটাই চলছে দানের উপরে। সবাই জিনিস দিয়েছে। আমার পাশে দিদি আছে, আপনারা একটু ছবিটা নিয়ে নেবেন। লিপিকা দি, ইনি খড়দহ মনন থেকে, ইনি আমার পাশে দাঁড়িয়েছেন, সবসময় দাঁড়ান। এখন মনে রাখা হয়, গতবারে যাই দিয়েছেন সে এসছে, বাচ্চা গেছে গতবার, তার আগের বারে আছে ওইখানে মাধব প্যালেসে আছে। এই বিবাহ সুসম্পূর্ণ হচ্ছে সুদূর কোকড়াহাটি, পাথর প্রতিমা, সুন্দরবন, হলদিয়া এই সব জায়গা থেকে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পিতামাতার কন্যা সন্তানদের আমরা বিয়ে দিই। অনেক কষ্ট করে একটা সংগঠন এই বিবাহের আয়োজন করে। গত 29 তারিখ দেখেছেন 12 কন্যা শুভ বিবাহ। আপনাদের প্রশ্ন থাকতে পারে 12 কন্যার জায়গায় 24 কন্যা হয় না কেন? আমরা 24 কেন 2400 দিতে পারি, কিন্তু খবরের কাগজে একদিন নাম উঠবে, দুদিন নাম উঠবে, পরের দিন কিন্তু কোর্টে হাজির হতে হবে। আমরা কিন্তু যে কাজটা করছি, কাশীপুর ওয়েলফেয়ার, বন্ধু দল, আমার অধিকার এবং বাগমারি প্রগতি সংঘ, এই 4টি সংগঠন আমরা কিন্তু আমাদের নিজেদের সংগঠন থেকে পাত্রপ্রার্থী সুদূর গ্রাম থেকে নিয়ে আসি আমরা নিজস্ব খরচায়। এবং প্রথমেই আমাদের অ্যাপ্লিকেশন জমা পড়ে, পুলিশ ভেরিফিকেশন হয়। পুলিশ ভেরিফিকেশনের পর আমাদের রক্ত পরীক্ষা করানো হয়, HPLC টেস্ট, অর্থাৎ থ্যালাসেমিয়া বাহক নির্ণয় টেস্ট করে বিয়ে দেওয়া হয়। সেটাও যদি সাকসেস হয় তবেই কিন্তু রেজিস্ট্রির দিন ধার্য করা হয়। রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর এই আমাদের আজকের যে দিনটি ধার্য করা হয়েছে সেটি আমরা করি। আর একটু আগে যে প্রশ্ন করছিলেন যে এদের খোঁজ খবর নেওয়া হয় কিনা, তীক্ষ্ণ নজর রাখা হয়। আমাদের একটি ল সেল আছে, যেটি প্রয়াত অ্যাডভোকেট সাহেব ছিলেন আমাদের অভিভাবক গীতানাথ গাঙ্গুলি, তিনি আমাদের একটি ল সেল করে গেছেন। যে ল সেলের মাধ্যমে আমরা নজর রাখি যে কোনো মেয়ে যেন অত্যাচারিত না হয়, তার হাজবেন্ডের থেকে হোক, তার পরিবারের কাছ থেকে হোক। কেউ যদি মনে করে আমি এখানে বিয়ে করছি, আমার 1 পয়সা খরচা নেই, আমি বউ নিয়ে গিয়ে মারফত সবাইকে সচেতন করলাম যে আসুন না, থ্যালাসেমিয়া বাহক নির্ণয় টেস্ট করে বিয়ে দিন, রেজিস্ট্রি করে বিয়ে দিন। আর অর্থনৈতিক, সত্যিকারের এরা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের কন্যা সন্তান। আজকে